যুবকগণ এমন খেপা খেপেছে, বুলডোজার নিয়ে নেমেছে। আমার ভাইয়েরা ছিন্ন বিচ্ছিন্ন, লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ, তছনছ মেসাকার করে দিয়েছে। আর কিছু মানুষ তো ঘাড়ের উপরে দাঁড়িয়ে লুঙ্গি উঁচু করে মাথার উপরে প্রসাব করে দিয়েছে। আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নেই? আমার মুসলমান ভাইরা, আমি আগেই বলেছি, ইমানদার যারা আজকে কোরআনের মাহফিলে একটা ঘন্টা কোরবানি করবে তারা, আর মুনাফিক হবে যারা, এই ময়দান থেকে পালিয়ে যাবে তারা। আজকে এই তালাজাতপুরের ঐতিহাসিক এই ময়দানে ইমানদার আর মুনাফিক গুলি বাছাই হয়ে যাবে। আমার ভাইরা, যারা পালিয়ে যাবে মনে করবেন এরা হলো স্বৈরাচারের দালাল। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। আজকে আবু লাহাবদেরকে চিহ্নিত করে, আবু লাহাবদেরকে ফাইন্ড আউট করে তারপরে আমরা বাড়িতে ফিরে যাব। আর এই আলোচনাটুকু করার জন্য একটা ঘন্টা সময় চাই, যদি আপনাদের অনুমতি পাই। আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা আমাদের সবার ভিতরে চিৎকার করে বলে না, আছে না নাই? এ তো সেই জেলা, এ তো সেই জেলা যেই জেলার লোকেরা ভিডিও ভাইরাল হয়েছে। আশা শনি কয়রার বিভিন্ন জায়গায় মাজা পর্যন্ত পানির ভিতরে, বন্যায় বাঁধ ভেঙে গিয়েছে, মাজা পর্যন্ত পানির ভিতরে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেয়া হয়েছিল যেদিন বাংলাদেশের সবচাইতে তরুণ আর যুবকেরা সাতক্ষীরার রাজপথে রক্ত দিয়েছিল সেদিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, চলুন আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাই। It is not political meeting. I am not political person. এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোনো রাজনৈতিক বক্তাও নয়। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। এখন আর বাংলাদেশে স্বৈরাচার নাই। এখন বাংলাদেশে এখানে যারা বসে আছে আমরা সবাই ইমানদার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, যেই সূরা থেকে আজকে আলোচনা করতে চাই, সংখ্যা তত্ত্বের দিক থেকে এই সূরাটি হলো কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। নাজিল হয়েছে মক্কা মুকাররমা। আয়াত সংখ্যা হলো 5, রুকুর সংখ্যা 1, শব্দ রয়েছে সেন্টেন্স আর বাক্য 23টি, হরফ রয়েছে 77টি। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনুল কারীমের প্রতিটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10টি করে নেকি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, তাফসীরে মাযহারি আল্লামা সাদাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বুঝে আমল করতে হলে 5টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার হলো সরল অনুবাদ, 3 নাম্বার হলো শানে নুজুল, 4 নাম্বার হলো ব্যাখ্যা, 5 নাম্বার হলো ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন সাতক্ষীরার এই মুসলমানগুলিকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, চলুন আমরা ধারাবাহিক তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত,
ধ্বংস হোক। আবু লাহাব নিজেও আল্লাহ পাকের পরে বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আমার ভাইয়েরা, আমরা তেলাওয়াত এবং কানেক্টেড সরল অনুবাদটা আমরা শুনে নিলাম। এবার চলুন কলিজার টুকরা সাতক্ষীরার প্রাণ প্রিয় মুসলমানেরা, আমরা চলুন শানে নুজুলের দিকে চলে যাই। তাফসীরে কুরতুবী, এই কিতাবের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সূরা লাহাবের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের 4770 নম্বর হাদিস খানা দলিল হিসাবে পেশ করেছেন। কলিজার টুকরা মুসলমানেরা, রাসূলের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। এখন কি বলতে আর কোনো সমস্যা আছে? বিপ্লব কুমার দাস, যিনি ঢাকার ক্যাপিটাল সিটিতে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার এটা জামাত আর শিবিরের স্লোগান, এজন্য আমাদের কোনো দুঃখ নাই। তাহলে ওদের স্লোগান তখন ছিল জয় বাংলার স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? তাকবীর দিলে কি আমাদের লস না লাভ? রব্বাকা ফাকাব্বির, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। আমার ভাইয়েরা, এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে 313 জন আর ঘরে ফিরে যাব না, রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব। ইসলাম যদি থাকে আমরা থাকবো, ইসলাম থাকবে না আমরাও থাকবো না। আমার ভাইয়েরা, এই প্রতিজ্ঞা করে 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়তে দেরি হয়েছে, বিজয় আসতে দেরি হয় নাই। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন 750 বছর মুসলমানেরা শাসন করেছে। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দিল্লির লাল কেল্লা মুসলমানেরা 700 বছর শাসন করেছে। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ওমর বিন খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছে। এই জন্য আল্লাহর নামের তাকবীর মুসলমানদের জবানে থাকা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, রাসূলের উপরে আয়াতে কারিমা নাজিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। আপনার নিকটতম আত্মীয় যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার দাবিদার, তারা এই আয়াতে কারিমা নাজিল হলো যখন সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন, তখন ওয়াজআলা ইউনাদি, রাসূল ওখান থেকে চিৎকার আরম্ভ করলেন ততক্ষণ হাত্তা যে তামাউ, তার জাতির লোকেরা সেখানে উপস্থিত হলো না যতক্ষণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই চিৎকার এতটা
এতই প্রভাব বিস্তার করেছিল ফাজআলার রাজুলু ইযা লাম ইস্তাতিউ আই ইয়াখরুজা রুসুলা, শারীরিক কারণে উপস্থিত হতে পারলো না যারা, প্রতিনিধি পাঠালো তারা লিয়াংজুরা মা হুয়া, কি হয়েছে দেখার জন্য। কলিজার টুকরা মুসলমানেরা, ফাজআলা আবু লাহাব কুরাইশ এবং আমার ভাই আবু লাহাবদের প্রত্যেকটা গোত্র সেখানে চলে আসলো। যখন আল্লাহ নবী বললেন তখন আরাআইতুকুম আখবারতুকুম, ও মক্কাবাসী তোমাদের অভিমতটা কি? আমি মুহাম্মদ যদি বলি আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের পিছনে বিশাল শত্রু দল প্রস্তুত আছে, তুরিদু আন তুদিরা আলাইকুম, তারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়। অকুনতুম মুসাদ্দিকি, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? বিশ্ব নবী একথা বললেন যখন আমার ভাইরা গোটা কাফেররা জবাব দিল তখন ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস হয়, বিশ্বাস না করার মতো কোনো কারণ নাই। মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, तमाम জীবনে একটা মিথ্যা কথা বলেননি যিনি, আজকে কিভাবে মিথ্যা কথা বলবেন তিনি? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ময়দানে তালার প্রত্যেকটা মুসলমানদের জবান থেকে শুনতে চাই, আল্লাহর নবীর জবানের সত্যতা চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নেই? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী একথা বললেন যখন গোটা কাফেররা মেনে নিল তখন আমার ভাইরা বিশ্বনবী তখন বললেন, ও কাফেররা তোমাদের বক্তব্য যদি এটাই হয় তাহলে জেনে রাখো ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে আমি এসেছি। আল্লাহর নবী কথা বললেন যখন গোটা কাফেরের গোষ্ঠী মাথা নিচু করে দিল তখন কিন্তু মাথা উঁচু রাখলো যিনি, পৃথিবীর নাম্বার 1 বেয়াদব তিনি, নাম তার আবু লাহাব। আমার ভাইরা, আবু লাহাবের সারা জীবনের স্লোগান ছিল মুসলমানদের বিরুদ্ধে খেলা হবে, কিন্তু আবু লাহাবের উপরে গজব নাজিল করেছেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইরা, জালেমরা যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দেয় আল্লাহর গজব জোরে বলা লাগবে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ওবায়দুল কাদের কাকা যিনি প্রত্যেকটা মঞ্চে উঠে বলতেন তিনি মাল তো রিজেক্ট মাল, পার্স পাতি কিছুই ভালো ছিল না, এই মাল প্রতিটা স্টেজে উঠে বলতো খেলা হবে, উনি খেলবে মুসলমানদের বিরুদ্ধে। এরপরে বলতো মাঠও আমাদের, প্লেয়ার যা আছে তাও আমাদের, আর রেফারি যারা বাঁশি ফু দেবে ওরাও আমাদের, অর্থাৎ বাঁশি বুশি যা দেবে আমাদের পক্ষেই দেবে। অতএব আমরা স্বৈরাচার মাঠে ময়দানে খেলা হবে। আর আসল খেলা এখন শুরু হয়ে গেছে, আর কাদের কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, স্বৈরাচার পালিয়েছে, শুধু পালায় নাই, পালানোর জন্য রূপ পরিবর্তন করে আমার ভাইয়েরা দরবেশ বাবা যিনি রূপ পরিবর্তন করে দাড়ি কেটে নৌকায় উঠে পালিয়ে যাচ্ছিলেন তিনি। দুইটা মাঝি প্রথমে দেখলো, এক মাঝি ডাক দিয়ে বলল, ভাই এই মাল তো টিভির ভিতরে দেখা যায়, এই মাল কি আসল মাল? বলেন না, এ মালের তো দাড়ি নেই, ওই মালের তো দাড়ি আছে, মাল তো দরবেশ বাবা। বলেন না, মনে হয় দাড়ি কেটে মাল পালিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারলো যখন আমার ভাই
ভাইয়েরা, পুলিশ দিয়ে ঘাড় চেপে ধরলো, তখন আমার আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আল্লাহর বিচার। ও তালার কলিজার টুকরা মুসলমানেরা, জবানের সাথে জবান মিলিয়ে বলেন, আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না নাই? নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে বিদায় করে দিলেন। ফেরাউনকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারলেন। কারুনকে থাপ্পড় মেরে মাটির নিচে গেড়ে দিলেন। ভুষের গালে জুতার বাড়ি মারলেন। যেই 2 পিস জুতা ভুষের গালে মারলো, দাম হলো মাত্র 12 কোটি টাকা। জালেমের গায়ে যদি জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়, জুতার দাম বেড়ে যায়। আমার ভাইরা, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, যিনি কাম চল যাতা থাপ্পড় খেলেন, তিনি বাংলাদেশের টাকলা মুরাদ কাকা আলেমদের বিরুদ্ধে কথা বলে ফ্যানের নিচে শুয়ে থাকলো। যখন ফেরেশতা এসে ফ্যানের নাটটা লুজ করে দিল, তখন টাকের উপরে এসে টাস করে ফ্যান পড়লো, 11টা সেলাই লাগলো। আমার ভাইরা, বিচারপতি শামসুদ্দিন মানিক, যিনি 2টা বিচির 1টা বিচি হারিয়ে ফেলেছেন, তিনি, আমার ভাইরা জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লামা রফিকুল ইসলাম মাদানী হাতির ঝিলে নিয়ে গেল রাতের বেলা। হাউন আঙ্কেলের নির্দেশে ল্যাংটা করে ক্যামেরায় ছবি তোলা হলো। হাউন আঙ্কেলের 3 ইঞ্চি মেশিনের সাইজ আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাল করে দিলেন সবার মোবাইলে। এখন হারুন আঙ্কেলের 3 ইঞ্চি মেশিন ঘুরে বেড়াচ্ছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না? আমার আল্লাহ বুড়ো হয়ে গেছে, জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। Rabbul Alamin বলেছেন, verily to put into trial the believing man and believing woman by torturing them and burning them, and then do not turn in repentance to Allah, then they will have the torment of hell and they will have the punishment of the burning fire. সূরা বুরুজ 30 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9, 10 এবং 11 নম্বর লাইন, প্রথম নম্বর রুকুর 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা নাকি নিরপরাধ মুমিন নরনারীর উপরে জুলুম করবে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছেন। আমার ভাইরা, দুনিয়ায় কত জনপ্রিয়তা ছিল 5ই আগস্টের আগে, আমার ভাইরা, এখন কিন্তু স্বৈরাচার ডাইনি হাসিনা পালিয়ে আছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন। এই স্বৈরাচারের গোষ্ঠী 1 দিন 2 দিন নয়, 13টি বছর কারাগারে বন্দী রাখার পরে কারাগারের থেকে বের করে আনা হচ্ছিল যখন, আমার ভাইরা, ক্লিনার মহিলাকে বলা হলো তখন, সাইদের বিছানাটা চিরদিনের জন্য গুছিয়ে রাখো। এখন আমার ভাইরা, উনি বললেন, হুজুর কি আর আসবে না? বলে না, উনি আর এখানে ফিরে আসবে না। তাহলে আমার ভাইরা, জালেম স্বৈরাচার আল্লামা সাইদিকে খুন করার পরিকল্পনা করেছিল। আমার ভাইরা, হসপিটালে ঢুকবে যখন, মুখের ভিতরে চাঁদের হাসি আমরা দেখতে পেলাম তখন, আমার ভাইরা, হসপিটালের বেডে শোয়ানোর পরে নার্সকে বলা হলো, তুমি এখন আউটসাইডে চলে যাও, কারণ এখন আমাদের আসল অপারেশন আরম্ভ হবে। আমার ভাইরা, নার্স পালিয়ে থাকলো। পর্দার আড়াল থেকে দেখতে পেল আল্লামা সাইদির
নাভির কাছে একটা বিষাক্ত ইঞ্জেকশন ঢুকিয়ে দিল, আর 3 বার আল্লাহু আকবার বলে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমার এই মৃত্যুর মাধ্যমে তুমি স্বৈরাচারকে দিল্লিতে পাঠিয়ে দাও। আল্লাহ আমার একটা কথার কারণে ছোট ছোট বাংলার আবাবিল পাখি সাইদার মুগ্ধদের রক্তের বিনিময়ে আমার ভাইরা ডাইনি আর খুনি হাসিনা দিল্লির বয়ফ্রেন্ডের কাছে গিয়ে এখন বাদাম খেয়ে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা এই দেশে দাবি করা হতো 2 জন সিংহ পুরুষ, 1 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আরেকজন হচ্ছে শেখ মুজিবুর রহমান। 2 জনের জানাজার দিকে যদি তাকান, একজনের জানাজায় মাত্র 7 জন মানুষ, আর একজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষ। তো দূরের কথা, আল্লাহর রহমতের ফেরেশতাও জোরে বলা লাগবে আছে না নাই? এই কোরআনের সঙ্গে থাকে যারা থাকে, এই কোরআন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কোরআন কি বাহার, কোরআন কি দরিয়া। কোরআনের সঙ্গে যারা থাকে ওদের ইজ্জত আর সম্মান বাড়িয়ে দেয় যিনি। চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইয়েরা, আমাকে হত্যা করার পরিকল্পনা করা হলো। সরুলিয়ার মাহফিল থেকে আমি গাড়িতে উঠে গেলাম, সামনের সিটে বসা। আমি নাম জানি না, তবে এতটুকু বলতে পারি যে ওর জন্মের ঠিক নাই। মা একজন ঠিকই আছে, কিন্তু বাবার কোনো ঠিক নাই। পিতৃ পরিচয়হীন আর অবৈধ যারো সন্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? পিছনের ছিটে বসে আমার ভাইয়েরা আমার কলারটা পর্যন্ত ধরে মা বাপ তুলে গালাগালি করে জামা ছিঁড়ে ফেললো। আমার ভাইয়েরা, কালের আবর্তনে, বাতাসের পরিবর্তনে আমি আবার এসেছি তলার ময়দানে। যারো সন্তানদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, কারণ এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। কোরআনের সঙ্গে যারা থাকবে, 0 থেকে আমার আল্লাহ হিরো বানিয়ে দিবে। আর কোরআনের বিপক্ষে যারা যাবে, ওদের মরার পরে মানুষ তো দূরের কথা, ওদের জানাজা কুকুরেও পড়বে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আলোচনা করতে গিয়ে বলি, একজন অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেল রাস্তার কিনারে। উদ্ধার করে এলাকার লোকেরা ইমাম সাহেবের কাছে হ্যান্ড ওভার করলো। যখন ইমাম সাহেব শরিয়াত ঘাটাঘাটি করে একটা মহিলা দলের কাছে হ্যান্ড ওভার করলো, তখন কাফন দাও, গোসল করাও, কবরে রাখো। মুসলিম মায়েরা গোসল করাতে যাবে, মাথার ভিতরে বড় একটা সিঁদুর টানা। এটা মুসলমানের কাজ না, এটা হলো মালায়নের কাজ। মুসলিম মায়েরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মালায়নের বাচ্চা, মালায়ন, একে তো কবরে নেওয়া যাবে না, হিন্দুদের কাছে দাও। হ্যান্ড ওভার করা হলো। যখন হাতের ভিতরে হাজারে দানা তসবি দেখতে পেল, তখন এখন হিন্দু মায়েরা বলে রাম রাম রাম। এই যে মুসলমানের বাচ্চা, মুসলমান। এখন হিন্দুরাও নেয় না শ্মশানে, মুসলমান নেয় না কবরে। আমার ভাইরা, আমার দেশের স্বৈরাচার খুনি রক্তচোষা যিনি, উনি ভারতে গিয়ে আমার ভাইরা দিল্লির ওই চামড়া ঘোষানো মোদির হাতে, যিনি গরুর পায়খানাকে পায়েস মনে করে খায়, প্রসাবকে ম্যাঙ্গো জুস মনে করে খায়, আর মুসলমানদের রক্তের উপর দিয়ে হাত রঞ্জিত করে, ওই চামড়া ঘোষানো মোদি ওই বয়ফ্রেন্ডের হাতে কি কায়দা করে চুমো খায়, আর হিন্দুদের মন্দিরে গিয়ে মিশে যায়। আবার সৌদি আরবে গিয়ে সাফা মারওয়া পাহাড়ের পাশে বসে সাই করে উমরা করে গুমরা হয়ে মাথায় ঘুমটা দিয়ে আমার ভাইরা ফিরাউনের উত্তরসূরি রূপ ধারণ করে ইসলামের 12টা বাজায়। আল্লাহর কসম করে বলে, আমার মনে
হয় মরার পরে শ্মশানও গ্রহণ করবে না, কবরেও গ্রহণ করবে না। মুসলমান নিবে না কবরে, হিন্দুরা নেবে না শ্মশানে, চাচি যাবে কোনখানে? দেখবে বাংলার জনগণে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আমার মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন। কাম টু মাই পয়েন্ট। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমার ভাইরা, নবীজি বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমাকে যদি তোমরা মেনে নাও তাহলে শুনে রাখো, আমি তোমাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে এসেছি। বিশ্ব নবী একথা বললেন যখন গোটা কাফেররা মাথা নিচু করে দিল তখন, কিন্তু মাথা উঁচু রাখলো যিনি, পৃথিবীর নাম্বার 1 বেয়াদব তিনি, নাম হলো তার আবু লাহাব। আমার ভাইরা, আর কেউ মাথা উঁচু করলো না। আল্লাহর নবী পাহাড়ের নিচে, আল্লাহর নবী পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচ থেকে মাথা উঁচু করলো, হাত উঁচু করে বিশ্ব নবীকে পাথর মারলো এবং গালাগালি করে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা জামাতানা। হে মুহাম্মদ, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, এই কারণেই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো নাকি? আমার ভাইরা, তোমার কি আর কোনো কথা নাই? আল্লাহর কথা, রাসূলের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, নীতির কথা, নৈতিকতার কথা, পৃথিবীতে আল্লাহর কথা মেনে চলা ছাড়া আর কি কোনো কথা নাই তোমার কাছে? অতএব বোঝা গেল, আবু লাহাবদের কাছে আল্লাহর কথার কোনো মর্যাদা নাই, রাসূলের কথার কোনো মর্যাদা নাই, ইসলামের কথার কোনো মর্যাদা নাই, কোরআনের কথার কোনো মর্যাদা নাই। ওদের কাছে আল্লাহর কোরআনের কথার চাইতে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। বিশ্বাস করো তালার মুসলমানেরা, আজকে এই মুহূর্তে 2 টাকার নর্তকী যিনি, বেশ্যা বেয়াদব মমতাজ গজবতুল্লাহ হলেন তিনি। আমার ভাইয়েরা, উনি যদি আজকে এখানে দাঁড়িয়ে নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নূপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আস্কারা, আইলিনার, কপালের টিপ, আল্লাহর টুকটুকে শাড়ি আর পেন্সিল শু পরে তলপেট ডান সাইড বের করে দিয়ে যদি কোমর দোলানি দিত, 80 বছরের বুড়োর শরীরে 20 বছরের যৌবনের পাওয়ার চলে আসে, যৌবন ওনারে ঝাঁকাঝাঁকি করত, সামনে আসার জন্য ঠেলাঠেলি আরম্ভ হয়ে যেত। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, নবীজি মনটা খারাপ করে ফেললেন। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটা ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায়, হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, একটা দিনও আমার নবীর জীবনের ধ্বংস হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। কলিজার টুকরা সংগ্রামী আমার ভাইরা, ওইখানে অনেকে আছেন কারাবরণকারী, স্বৈরাচার, আয়না ঘর বানিয়ে আমাদেরকে আয়না ঘরে রেখে জুলুম নির্যাতন করেছে। আমার বাংলা মায়ের সন্তানেরা যেই বোতলে প্রসাব করেছে ওই বোতলেই পানি খেয়েছে। আমার ভাইরা, জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল যখন, স্বৈরাচারকে দিল্লিতে আমার আল্লাহ পাচার করে দিলেন, তখন আল্লাহর ক্ষমতা জোরে বলা লাগবে আছে না নেই? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম। আমার ভাইয়েরা, আমি একটি বিশুদ্ধ পিওর অ্যান্ড সলিড হাদিস দিয়ে সূরা লাহাবের, এই কোরআনুল কারীমের সূরাতুল লাহাবের শানে নুজুলটা বর্ণনা করে ফেলেছি। এখন যদি সামান্য একটু সময় আপনারা আমাকে দেন, যদি একটু অনুমতি পাই, একটু সামনের দিকে অগ্রসর হতে চাই, আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা সাতক্ষীরার সংগ্রামী আল্লাহর জান্নাতের মেহমানেরা আমাদের সবার ভিতরে জোরে বলা লাগবে, আছে না নেই? আমার ভাইরা, আপনারা কি থাকবেন না ভাগবেন বলেন তো? ভাগবেন কারা কারা? হাত তোলেন। আমরা কিছু লোক হাত তুলেছে আন্দাজে, কিন্তু হাত আমার আল্লাহ দেখে না, অন্তরের খবর আল্লাহ পাকের কাছে। জোরে বলা লাগবে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, কিছু বিষয় আমাদেরকে ক্লিয়ার হওয়া লাগবে। আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন তিনি। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আমরা মানি, অন্য কেউ মুসলমানের জাতির পিতা হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বলুন, জাতির পিতা কে? সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা ক্লিয়ার না? আপনি যদি মুসলমানের বাচ্চা হন, ইমাম যদি সাচ্চা হয়, ইব্রাহিমকে মেনে নেওয়া লাগবে, এই ঘোড়ার ডিমের মুজিবারকে মানা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আমার এই কথাগুলি শোনার পরে হয়তো অনেকের কানে ভালো লাগবে না। এখানে যদি ময়দানে মাত্র 5 জন লোক থাকে, ওই মাল হলো সলিড মাল, ওই 5টাকে নিয়ে এই কথা বলবো। ভেজাল মাল আর মুজিববাদের দালাল আমার কোনো দরকার নেই, কারণ সঠিক মুসলমানদেরকে নিয়েই কোরআনের ময়দানে কথা বলা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, চলুন আমরা সূরাতুল লাহাবের তাফসীরের ভিতরে ঢুকে যাই। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে খসিরাত, হালাকত, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ, মেসাকার, ভেঙ্গে চুরমার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক। আবু লাহাব নবীকে আঙ্গুল উঁচু করেছিল মাত্র একবার, ওর নামে বদদোয়া হতে থাকবে কোটি কোটি বার। কলিজার টুকরা মুসলমানেরা, খুব গভীর মনোযোগ, খরগোশের মতো কানটা খাড়া করেন। আর আমার ভাইরা, শকুন 6000 কিলোমিটার দূরে শকুন দেখতে পায়, ওদের মতো বড় বড় চোখ করে তাকান। আর অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু লক্ষ্য করেন। আজকের আলোচনার ভিতরে আমার ভাইরা, বর্তমান তালা থানার আবু লাহাব যারা আজকের আলোচনায় ধরা খেয়ে যাবে তারা, আমার ভাইরা, আজকের আলোচনার ভিতরে আবু লাহাবদের বউরা যারা দিল্লি পালিয়ে গেছে, ওদের আলোচনা আজকে চলে আসবে। আজকের আলোচনার ভিতরে আমার ভাইরা আবু লাহাবদের সন্তানদের আলোচনা আজকের আলোচনার ভিতরে চলে আসবে। ভালো করে লক্ষ্য করেন, খুব গভীর মনোযোগ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আমার যুক্তি হচ্ছে, আবু লাহাব হাত ব্যবহার করেছে একটা, আর একটা হাত ব্যবহার করে নাই। মহান রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি, মহান রব্বুল আলামিন হলেন তিনি। তাহলে আল্লাহ পাক কেন আবু লাহাবের 2 হাতের উপরে অভিশাপ দিলেন? কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে আমার দিকে তাকান। এক হাত কিছুই করতে পারে না অন্য হাতের সহযোগিতা ছাড়া। আমার ভাইরা, যখন আবু সাইদকে গুলি করতেছিল বেগম রোকেয়া, আমার ভাইরা হলের সামনে, আমার ভাইরা আমরা দেখেছিলাম
সাল্লাম দাড়ি মুখে নিয়ে আমার ভাইরা গুলি করেছিল। এক হাত দিয়ে, বাম হাত দিয়ে AK-47 ধরেছিল, আর ওটার টিগার ডান হাত দিয়ে ক্লিক করেছিল। এক হাত কিছুই করতে পারে না অন্য হাতের সহযোগিতা ছাড়া। বাম হাত দিয়ে AK-47 ধরবেন না যতক্ষণ আবু সাইদের বুকে গুলি চালাতে ডান হাত দিয়ে পারবেন না ততক্ষণ। আমার ভাইরা ডান হাত দিয়ে দাড়ি মুখে নিয়ে AK-47টা ধরবেন যখন আবু সাইদার মুখদের বুকে গুলি চালাতে পারবেন তখন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা 90% মুসলমানের দেশে বিগত 3টি বছর ধরে এই ময়দানে পোস্টারের ভিতরে আমার নামটা দিয়েছে যখন থানার ওসি সাহেব দেখলো তখন, আর দেখলো যখন বলল এ মাল চলবে না, এখন কাজেই মাল পাল্টানো লাগবে। আমার ভাইরা ওসিও পাল্টে গেছে, কিন্তু মাল ঠিকই কোরআনের স্টেজে আছে। আল্লাহর কোরআনের ডাইরেক্ট অ্যাকশন চলবেই চলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে। আমার ভাইরা বাঁশ গাছের গোড়া থেকে একটা বাঁশ আপনি কেটে দিবেন যখন, আরো 10-20টা বাঁশ গজাবে তখন। কলা গাছের গোড়া থেকে একটা কলা গাছ কাটবেন যখন, আরো 10টা কলা গাছের জন্ম হবে তখন। আমার ভাইরা আমেরিকায় যদি কোরআনের আওয়াজ চলতে পারে, আমার ভাইরা জাপান, জার্মান, সুইজারল্যান্ড, কানাডা, ব্যাংকক আর মালয়েশিয়া, আমার ভাইরা এমনকি নরেন্দ্র মোদীর দেশে যদি আল্লাহর কোরআনের আওয়াজ চলে, বাংলার জমিনে সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন 380 কিলোমিটার গতিতে আল্লাহর কোরআনের সাইক্লোন ঝড় আর পারমাণবিক বোমা নিক্ষেপ হবে ততদিন কোন মায়ের সন্তান আর বাপের বেটা কোরআনের আলোচনা বন্ধ করতে পারবে না। বন্ধ করতে আসবে যারা, বাংলার জনগণ জুতা পরিয়ে হাত পা ভেঙে বিদায় করে দিবে তারা। আমার ভাইরা এখন আর কোরআনের সঙ্গে কোনো রংবাজি চলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং ওর সহযোগী তার হাত ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা 90% মুসলমানের দেশে বিগত দিনে 15টি বছর 7 মাস আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, আবু লাহাবের ডান হাত ছিল তারা। আর পুলিশ লীগ, মুজিববাদের দালাল, এই সামসার গোষ্ঠী, কিছু অবৈধ যার সন্তান এই থানার ভিতরে পুলিশের ড্রেস পরে, অপবিত্র ড্রেসকে কিছু জারদ সন্তান এই পুলিশ লীগের দলেরা এরা ছিল। এরা প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, এই স্বৈরাচারের সাপোর্টিং বাম হাত ছিল তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, 2 নম্বরের একটি যুক্তি হচ্ছে মানুষের হাত হলো 2টি, একটি ডান হাত আর একটা বাম হাত। আমরা বলি আমার ভাইরা আরেকটি, আমরা বলি আরেকটি হলো অজুহাত, এর সাথে আরেকটি হাত আছে, সেই হাতের নাম হলো ক্ষমতার হাত। বন্ধুরা আমার ভাইরা আমার, 2টা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন তাগড়া, শারীরিক ভাবে তাগড়া মাল, কিন্তু প্রশাসনিক ভাবে পাওয়ার নাই, প্রশাসনিক ভাবে খুবই দুর্বল। আর একজন লোক আমার ভাইরা শারীরিক ভাবে দুর্বল কিন্তু প্রশাসনিক ভাবে সচল। 2 লোক রাস্তায় ঝগড়া হলো, যার গায়ে শক্তি আছে ও চিন্তা করলো আগে ঘুষি মারি, তারপর যা হয় হবে। দিল ঘুষি, বাহির হলো রক্ত। পাশ থেকে লোকজন বলছে ও তো জানে না কার গায়ে হাত দিছে, ওর হাত কত লম্বা। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেতে 5 মিনিটও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওর নিজের হাত ধ্বংস হোক। আর যেই হাত দিয়ে ক্ষমতার বড়াই দেখিয়ে আমার নবীর দিকে পাথর উঁচু করে, আমার নবীকে অভিশাপ দেওয়ার সাহস পায়, ওই ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক। সমস্ত ক্ষমতার মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আমার মুসলমান ভাইরা, আবু লাহাবকে ছোট খাটো কাফের মনে করলে আপনারা ভুল করবেন।
আবু লাহাব ছিল ব্র্যান্ডের কাফের। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে ফিরাউনের নামে কোন সূরা নাজিল হয় নাই, নমরুদের নামে কোন সূরা নাজিল হয় নাই। ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। রুয়েল এন্ড মোর ওভার বেসবন অফ ইলিজিটিমেট বাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের বিরোধিতা করবে যারা, অবৈধ জারজ সন্তান তারা, কিন্তু ওলীদ ইবনে মুগীরার নাম আল্লাহ পাক কোরআনে ব্যবহার করে নাই। আমার কলিজার টুকরা সাতক্ষীরা তালার সংগ্রামী মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন আমার ভাইরা। কিন্তু আবু লাহাবের নামে আমার আল্লাহ ডাইরেক্ট সূরা নাজিল করলেন। আমার ভাইরা, কেন নাজিল করলেন আসুন আমরা জেনে নেই। আবু লাহাবের অপরাধটা কি ছিল, কোন মাপের অপরাধ আবু লাহাব করত। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাবের অপরাধের তালিকা ছিল 6টি। 1 নাম্বার আবু লাহাবের অপরাধের তালিকার ভিতরে ছিল সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159। বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিত যখন আবু লাহাব বাধা দিত, তখন আমার ভাইরা হজের মৌসুমে হাজিরা আসতো মক্কায়। আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেয়, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে সকল মানুষেরা, তোমাদের কোনো ভয় নাই, শুধু একটি বার বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নবী দাওয়াত দিত যখন আবু লাহাব বাধা দিত, তখন আবু লাহাব হাজীদের কাছে এসে বলছে, ও হাজীরা, বিশ্বাস করবা না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লা তুসাদ্দিকুহু, অতএব তোমরা তাকে বিশ্বাস করো না। হাজীরা বলছে, পাগল যদি হবে, পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো, কিংবা মাথায় জট, কিন্তু এটা কোন ধরনের পাগল? পরনে চটও নাই, মাথার ভিতরে জটও নাই। আল্লাহর নবী অত্যন্ত প্রাণ জল আরবিতে কথা বলা আরম্ভ করলেন। অবাক হয়ে গেলেন হাজীরা, কোন মানুষের চেহারা যে এত চমৎকার হয় তা তো কোনোদিন দেখি নাই। আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বাধা দিল ততক্ষণ। আবু লাহাবের 1 নাম্বার অপরাধ ছিল কোরআনের মিশনকে বন্ধ করা। আমার ভাইরা, আবু লাহাবের 1 নাম্বারের অপরাধ ছিল কোরআনের আলোচনায় বাধা দান করা। আমার ভাইরা, বর্তমান तमाम পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের প্রচার চায় না যারা, আল্লাহর কোরআনকে বাধা দিতে চায় যারা, আবু লাহাবের 1 নাম্বারের উত্তরসূরি তারা। আমার ভাইরা, এই পাবলিক বাংলার জমিনেও জোরে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আবু লাহাবের 2 নাম্বার অপরাধ ছিল বিশ্ব নবী, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি কোনদিন তার বাবাকে দেখে নাই। আল্লাহর নবীর জন্মের পূর্বেই আব্দুল্লাহ পৃথিবী থেকে নিয়েছিল বিদায়। আমার ভাইরা, বিশ্বনবী একদিন জেদ ধরলেন, সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। সন্ধ্যা হয়ে গেল যখন বিশ্বনবীর মা আমিনা বাড়ি থেকে মাঠে আসলেন, তখন এসে বলল, মুহাম্মদ তুমি কেন বাড়িতে যাও না? বলে, মা আমার অপরাধ কি আমি জানি না? সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। আমিনা বলে, মুহাম্মদ তোমার বাবা এমন দেশে গিয়েছে যে দেশে গেলে আর ফিরে আসা যায় না, অতএব তুমি অভিমান করো না। আমিনাও কান্দে, নবীজিও কান্দে। আমার
আমার ভাইরা আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি মা হয়ে এভাবে কাঁদলে চলবে না। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর কলিজায় বাবার জন্য বিশাল আফসোসের একটা জায়গা ছিল। এই জন্য আমার নবী আমার ভাইরা খাদিজাকে বিবাহ করলেন। যখন আমার ভাইরা খাদিজার গর্ভ থেকে পুত্র সন্তান হলো, তখন আর নবীজির বাবার ভালোবাসার প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার নবী সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। তখন আমার ভাইরা এই আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, নবীজির মনটা বড় খারাপ। এই সুযোগ নিয়ে নিল আবুল আহাব মক্কার মানুষের দরজায় গিয়ে গিয়ে বলল, মক্কাবাসী তোমাদের আর কোনো ভয় নাই, মুহাম্মদ মরার পরে তার নাম মুখে নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। মুহাম্মাদের সর্বশেষ যে পুত্র সন্তান ছিল, গত রাত্রে সেও মারা গেল। মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মাদের নাম নিশানা মুছে গেল। কিন্তু পৃথিবীর 250 কোটি মুসলমানের নামের শুরুতে মুহাম্মাদের নামটা লাগানো, জোরে বলা লাগবে, আছে না না? আমার মুসলমানেরা, এই পৃথিবীতে ফেরাউন নিয়েছে বিদায়, নমরুদ নিয়েছে বিদায়, কারুন নিয়েছে বিদায়। আমি সাতক্ষীরা পারুলিয়াতে একটা বাড়িতে দাওয়াত খেতে গেলাম, নূর আলম নাম তার। আমার ভাইরা 3টা কুকুরের মালিক তিনি, 3 দেশ থেকে এনেছেন ইম্পোর্ট করে। নাম রেখেছে, একটার নাম ডুয়েল, আর একটার নাম হলো ডিউক, আর একটার নাম হলো ট্যাবেল। আমি বললাম, চাচা দাওয়াত খাওয়াতে আনলেন আমাদেরকে, এগুলো কি? বলে, বাবা এগুলো হলো বিদেশি উন্নত জাতের কুকুর, এদের নামও লিখে রেখেছি সাইনবোর্ডে। আমি বললাম, চাচা আমার কাছে আপডেট ভার্সন আছে, নাম আপনি পাল্টিয়ে দেন। চাচা ডাক দিয়ে বলে, বলো কি নাম? আমি বললাম, বড়টার নাম রাখেন নমরুদ, মেজরটার নাম রাখেন ফেরাউন, আর তার ছোট যেটা ওটার নাম রাখেন কারুন। লোকটি এমন ভাবে রেগে গেল, বলে, না এরা শয়তান, বিশাল খারাপ লোক, এদের নামে আমার কুকুরের নাম রাখা যাবে না, কারণ আমার কুকুরের একটা প্রেস্টিজ আছে, ওটা পাঞ্চার হয়ে যাবে। তাহলে কুকুরের থেকে নিচে নামিয়ে দিলেন যিনি, চিৎকার করে বলেন, কে তিনি? এই যে নমরুদ, ফিরাউন আর কারুন আর আব্দুল্লাহ বিন উবাই, এই 4টা ট্যাবলেট যদি আপনি এক গ্লাসের ভিতরে রাখেন, একটু পানি দিয়ে নাড়াচাড়া করেন, এক জাতের আমার ভাইরা মিক্সড একটা জিনিস তৈরি হবে। 4 শয়তানের সমন্বয়ে এক জাতীয় ভিটামিন তৈরি হবে। আব্দুল্লাহ বিন উবাই আর ফেরাউন, নমরুদ আর কারুনের 4টা মিলে যেই ফ্লেভার তৈরি হবে, এই 4টা ফ্লেভারের যত গুণ আমাদের স্বৈরাচার হাসিনা ওনার ভিতরে ছিল, ততগুলো গুণ। চিৎকার করে বলেন, ঠিক না বেঠিক? এই 5 আগস্টের পরে আমার তো এখন মনে হয় সাতক্ষীরা জেলায় কারো যদি মেয়ে সন্তান হয়, যদি বলে নাম রাখবো হাসিনা, তাহলে লোকেরা বাধা দেবে। হাসিনা নাম ওই ফিরাউনের মতো আর কেউ বাংলার জমিনে রাখবে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, কাম টু মাই পয়েন্ট। আমার ভাইরা নবীজিকে ধামা চাপা দিতে চাইলো, আর নবীজিকে ভাইরাল করে দিলেন আমার আল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার ভাইরা সেই সময় আবুল আহাবদের হাতে স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না, আধুনিক যোগাযোগ মাধ্যম ছিল না। এই জন্য আবুল আহাব মানুষের দরজায় গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আমার ভাইরা বিশ্ব নবীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাতো, প্রোপাগান্ডা চালাতো, অপপ্রচার চালাতো। বর্তমান আবুল আহাবদের হাতে টিভি চ্যানেল, আবুল আহাবদের হাতে স্যাটেলাইট চ্যানেল। আমার ভাইরা এই স্যাটেলাইট চ্যানেলে বসে আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে যারা, এই জাতির 2 নাম্বার সিরিয়ালের আবুল আহাবের উত্তরসূরি তারা। জোরে বলা লাগবে, আছে না নাই? পাগলা কুত্তা হয়ে গেছে কলকাতার মিডিয়াগুলি। জোরে বলেন, ঠিক না বেঠিক? পশ্চিমবঙ্গের মিডিয়া সব পাগলা কুকুরে কামড়িয়েছে। আমার ভাইরা 15 বছর 7 মাস আমার ভাইরা
তারা ছিল ঠান্ডা। কারণ আমার ভাইরা এই দেশকে যা কিছু বলতো, ওনাদের দেশের মেয়ে বাংলাদেশে ছিল, এই জন্য শ্বশুর বাড়ির উপরে কথা বলতো না। কিন্তু শ্বশুর বাড়ি থেকে রাগারাগি করে মেয়ে যখন ফিরে গেল বাপের বাড়ি, ওই বাপের বাড়ি খেপে গেল শ্বশুর বাড়ির উপরে। পশ্চিম বাংলার মিডিয়াগুলি পাগলা কুত্তা হয়ে গেল। সব থেকে ময়ূক রঞ্জন আমার ভাইয়েরা দেখা যায় কেমন, একটা কার্টুনের মতো দৌড় মারে আর লাফ মারে আর বলে দেখাবো এখন। আমার ভাইয়েরা পাগলা কুত্তা হয়েছে ভারতের মিডিয়া এখন। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর আল্লামা মামুনুল হককে ধর্ষণকারী বলেছিল যিনি, অবশেষে কালের আবর্তনে নিজেই ধর্ষণ মামলার আসামি হয়েছিল তিনি। এক নারী সাংবাদিক টিভি চ্যানেলে বসে আলেমদেরকে চরিত্রহীন বলল যিনি, সংবাদ প্রচার হলো 40টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। আমার ভাইয়েরা, আলেমদের হাতে যারা হাত করা পরিয়েছিল, আজকে তাদেরও হাতে হাত করা। আমার ভাইয়েরা, পলকের ছিল এক সময় চমৎকার হ্যালোজিন লাইটের মতো ঝলক, এখন পলক আদালতে দাঁড়িয়ে হাত উঁচু করে ক্ষমা চায়, কারণ পলকের মুখের ভিতরে এখন নাই আর কোনো ঝলক। এখন অমাবস্যার রাতের মতো হয়ে গেছে পলকের ঝলক। জোরে বলেন ঠিক না বেঠিক? বিচার কার? জোরে বলেন কার? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2, আমার ভাইয়ের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়েছিল। এই দেশে আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, আমার ভাইয়েরা কামরুজ্জামান, মীর কাসেম আলী মিন্টুকে যেই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনাল ধোয়া মোছার কাজ চলছে। এই স্বৈরাচারের মন্ত্রীদের জন্য দড়িয়ার কলা রেডি করা হচ্ছে। এদেরও ওই একই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে ফাঁসির রশিতে ঝোলানো হবে। এই বিচার বাংলার জনগণ দেখতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রীর পিয়ন যিনি, মাত্র 400 কোটি টাকার মাল কামিয়েছেন তিনি। হেলিকপ্টারে ছাড়া উনি চলে না, হেলিকপ্টার পিয়ন। তাহলে পিয়ন যদি কামায় 400 কোটি, তাহলে আপা কামিয়েছে কয়শো কোটি? সাতক্ষীরার তালার জনগণ জানতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবী থেকে 37 জন স্বৈরাচার পালিয়েছে, একজনও ফিরে আসেনি। যারা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো আপা পালিয়ে আসবে, আল্লাহর কসম আপার বাংলাদেশে আসবে না। জয় বাংলার স্লোগান বাংলার জমিনে হবে না, এই পবিত্র মাটিতে হবে একমাত্র আল্লাহর কোরআনের পার্লামেন্ট আর আল্লাহর নামের স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি চাই আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজের কপাটের উপরে কালেমার পতাকা পথ করে উড়বে। আমি চাই দিল্লির লাল কেল্লা আবার মুসলমানেরা শাসন করবে। আমি চাই চীনের বেইজিং এর মোড়ে মোড়ে আমার ভাইয়েরা কোরআন খচিত ভাস্কর্য তৈরি হবে। আমার ভাইয়েরা তুরস্কর মস্কে, আমার ভাইয়েরা রাস্তার মোড়ে মোড়ে কালেমার পতাকা পথ করে উড়বে। That day is not so far when in the key of White House will be in the hand of Muslim Ummah. সেদিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউস, ভারতের বিধানসভা, বাংলার সংসদ ভবনের চাবি আল্লাহ পাক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে উঠায় দেবে। এই দৃশ্য আমরা দেখতে প্রস্তুত আছি। কারা কারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা? হাত নামান মুসলমানেরা। প্রচুর বৃষ্টির পানির মতো টপকিয়ে টপকিয়ে পানি পড়ছে। আমি 11:30 পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম। একে তো ভাঙাচোরা মজলিস, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি অনেক বেশি।
জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট। সেই সময় ছিল অ্যানালগ আবু লাহাব, এখন হচ্ছে ডিজিটাল আবু লাহাব। কিন্তু মনে রাখবেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নাই। কারণ আমরা আমাদের বাবার দিকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে, আমরা ডাকি রাসূলের দিকে, আমরা ডাকি ইসলামের দিকে, আমরা ডাকি আল কোরআনুল কারিমার দিকে। আমার ভাইয়েরা, যে ইসলামের শিকড় সাত তাবক জমিনের নিচে শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লা স্পর্শ করেছে, অতএব ইসলামকে ঝাঁকি দিয়ে যারাই ফেলতে চাইবে, স্বৈরাচারের মতো ডালপালার নিচে চাপা পড়ে দিল্লির মামুর বাড়িতে পালিয়ে যাবে। বাংলার জমিনে জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাবের 3 নম্বর অপরাধ হলো বিশ্ব নবী ডাক দিয়ে বলে, চাচা আমি জান্নাতের পথে দাওয়াত প্রদানকারী। ও চাচা, আর আপনি আমার দাওয়াতে 1 নম্বর বাধা দানকারী। চাচা আপনি আমার বড় আপনজন, আমি মুহাম্মাদের দাবী, আপনি কালেমা গ্রহণ করবেন এখন। আমার ভাইরা, বিশ্ব নবী কথা বললেন যখন, আবু লাহাব ডাক দিয়ে বলল তখন, ও ভাতিজা, লোকে বলে আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইনান্স মিনিস্টার, ইসলাম কবুল করলে কি পেতে পারি? আমার ভাইরা, দুনিয়ায় এখন রাজনীতি করে যারা, মাল কামানোর ধান্দা করে তারা। মাল নাই যেখানে, নেতা কর্মী নাই সেখানে। সাংবাদিক ইলিয়াস, যিনি বিদেশের মাটিতে বসে বললেন, তিনি রাজনীতি থেকে যদি মাল কামানো বন্ধ হয়ে যায়, আমার ভাইরা, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করে যারা, নেতা কর্মী একটাও খুঁজে পাওয়া যাবে না যদি মাল কামানো বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, একটা দল শুধুমাত্র মাল দেয় আর সব দলের লোকেরা মাল খায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীজি বললেন, চাচা ইসলাম কবুল করবেন যখন, নবজাতক বাচ্চার মতো আপনার আমলনামা হয়ে যাবে তখন। ও ভাতিজা, আর কি পাবো? নবীজি বললেন, চাচা ইসলাম কবুল করবেন যখন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে তখন। বলে, ভাতিজা এই সমস্ত বাকি গল্প শুনিয়ে লাভ নাই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। আমার ভাইরা, ও ভাতিজা নগদ মালের কথা বলো। নবীজি বললেন, চাচা নগদ কোন মালের ফাংশন আল্লাহ রাখে নাই, ফাংশন হলো মরার পরে। আবু লাহাব এই কথা শুনলো যখন, আবু লাহাব বলল তখন, তাব্বাল্লি হাযাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান, ওই ধর্ম তছনছ হয়ে যাক, ওই ধর্ম ভেঙে খান খান হয়ে যাক। আমার বাবা আব্দুল মুত্তালিব, আমি একজন এলিট পারসন, আমার বংশ মর্যাদাও ভালো, চেহারা আমার এতটাই লাল টুকটুকে, লোকে আমাকে উপাধি দিয়েছে আবু লাহাব। বর্তমানে আমি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছি, আর ইসলাম কবুল করার পরে ওই গোলামের বাচ্চা, গোলামের মর্যাদা যেমন
যেমন আমার মর্যাদা হবে তেমন। তাব্বাল্লি হাযাদ্দিন আকুনা হাউলাই সাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান। আমার ভাইরা ওরা বোঝে না, এটা মনে করবেন না। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো স্বামী, তোমার ভাতিজা কেমন? বলে, ও বিবি, আমার ভাতিজার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাতিজা হলো ব্র্যান্ডের মাল, একেবারে 24 ক্যারেটের গোল্ড যেমন আমার ভাতিজা তেমন। বলে, তাহলে কেন ভাতিজাকে মানো না? বলে, ওগো বিবি, যদি আমি মানি তাহলে আমার অবৈধ চেয়ারটা টিকে থাকে না, ওই চেয়ারের পায়া ধরে আমার ভাতিজা নাড়াচাড়া আরম্ভ করে দেবে। তাহলে আবু জাহেল জানতো আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইরা, খুনি হাসিনা আপা জানতো আল্লামা সাইদির চরিত্র ফুলের মতো পবিত্র। আটকে রেখেছিল কেন? এক একটা যদি মাহফিল করত, ওনার অবৈধ আবু জাহেলের মতো অবৈধ চেয়ার দিনের ভোট রাতের বেলা কাটিং